হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি একটা নিউ ব্লগে। নাস্তা করলাম, নাস্তা করে এখন একটু কফি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা রেডি করাই ছিল, জাস্ট গরম পানিতে মিক্স করে ক্যাপেচিনো বানিয়ে ফেলবো। যারা নাকি আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা জানেন যে আমি অনেক দিন ধরে অনেক দিন বলতে 20-25 দিনের মতো হয়ে গিয়েছে। আমার পা ভেঙে গিয়েছে, একদমই শুয়ে থাকা লাগে। আসলে এমন শুয়ে থাকতে থাকতে অনেক বোরিং লাগছে। আর এবার ঈদটা যে কিভাবে যাবে জানি না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব সুন আমি সুস্থ হয়ে আবার আগের মতো চলাফেরা করতে পারি। তো এই তো আমার ক্যাপুচিনোটা রেডি, এখন আমি খাবো। তারপর হঠাৎ করেই দেখলাম দারোয়ান ভাইয়ের কাছে আরিশার বাবা অনেকগুলো লিচু কিনে দিয়ে গেল। এটা নিয়ে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আরিশা আজকে 2-3 যাবৎ লিচু খাবে বলছে, বাট ও সময়ই পাচ্ছে না নিয়ে আসার। ও বাসা আসতে আসতে অনেক লেট হয়ে যায়। তখন কিন্তু দোকান অফ থাকে, ফলের দোকানগুলো। এই জন্য সকাল সকালই অনেকগুলো লিচু নিয়ে পাঠিয়ে দিল অফিসে যাওয়ার আগে। তো লিচুগুলো এত ফ্রেশ ছিল অ্যান্ড একটু পোকা ছিল না, খেতে এত মিষ্টি, মানে অনেক মিষ্টি ছিল। আমি 2-3টা খাওয়ার পর আর খাওয়া যাচ্ছিল না, কারণ অনেক বেশি মিষ্টি ছিল লিচুগুলো। এই যে বিচিটাও বেশি একটা বড় না। দেন দুপুরে আমি তো রান্না করতে পারি না, আমার বোনই রান্না করে। ও বললো যে কি খাবা। আসলে আমরা তরকারি তেমন খেতেই পারছি না, আমরা বলতে সবাই, মানে কেউই তরকারি খেতে পারছে না, কারোই নাকি খাওয়ার রুচি নেই। তো ভাবলাম ঠিক আছে তুমি তাহলে ভর্তা বানাও, আমার বোনকে বললাম। দেন ও ভর্তা বানালো, ভর্তা দিয়ে সবাই খাচ্ছিল আর খেতে এত মজা হয়েছিল ভর্তাটা। আপনারা চাইলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভর্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর ছিল ফিশ ফ্রাই, অনেক মজা ছিল। আজকে দুপুরে খুব ভালোভাবেই খেয়েছি আলহামদুলিল্লাহ। ভর্তাটা বিশেষ করে অনেক মজা হয়েছে। আসলে এত কিছু দিয়ে খাওয়া যায় না, সিম্পল আইটেম থাকলে আমার মনে হয় যে বেশি খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আজকে খুব সিম্পল লাঞ্চ হলো আমাদের। সিম্পল হলেও এটা খেতে খুবই মজার ছিল। আজকের ব্লগটি একদমই সিম্পল। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেন আমার বোন বিকেলের দিকে পাকোড়া বানায়, পাকোড়াটা অনেক মজা হয়েছিল, আরিশাও খুবই লাইক করেছিল। এই যে দেখতেই পাচ্ছেন আরিশা খাচ্ছে, খুবই ক্রিস্পি ছিল। রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আল্লাহ হাফেজ।